গরু Oh! Oh! Shit! AI, artificial intelligence is going wild. মাঝে মধ্যে সামনে এমন সব ভিডিওস আসে যেগুলো দেখে আমি শকড হয়ে যাই যে ভাই এগুলা কি রিয়েল ফুটেজ নাকি হচ্ছে এআই দিয়ে বানানো। কারণ হচ্ছে এআই এখন এতটাই রিয়েলিস্টিক হয়ে গেছে ভাই, সামনে কি হবে আই ডোন্ট নো ভাই। এতদিন পর্যন্ত যেগুলো সায়েন্স ফিকশন দেখে আসছি মনে হইতো যে সায়েন্স ফিকশন জাস্ট কল্পনা, এগুলো এখন রিয়েলিটিতে পরিণত হইতেছে ভাই। টাইম মুভস ফাস্টার দ্যান উই থিঙ্ক, আমার যেটা মনে হয়। কি এআই আছে? ওপেন এআই, চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে গুগলের জেমিনাই বা জেমিনি, তারপরে হচ্ছে ইলন মাস্কের গ্রক, তারপরে হচ্ছে মেটার আছে লামা নাকি যেন। এনিওয়ে, সো ভাই আমি প্রায় হচ্ছে আমি কনফিউজ হয়ে যাই ভাই, এআই আমি কোনটা রেখে কোনটা ইউজ করবো, ফ্রি ইউজ করবো নাকি পেইড করলেও তো অফকোর্স সবগুলোর পেইড ভার্সন আমি নিতে পারবো না, আমাকে গুনে বেছে দুই একটা নিতে হবে। সো কোনটা রেখে কোনটা ইউজ করবো আই ডোন্ট নো। যাই হোক, এনিওয়ে, যেটার জন্য আজকে বসা ভিডিও করতে, সেটা হচ্ছে আজকে আমি র্যান্ডম কিছু এআই ভিডিওতে রিঅ্যাক্ট করবো। আমি প্রায় সময় হচ্ছে ইনস্টাগ্রামে বা টিকটকে যখনই হচ্ছে ঢুকি, বাই দ্য ওয়ে আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমি লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেটা বলতেছিলাম যে আমি প্রায় হচ্ছে ইনস্টাগ্রামে এবং টিকটকে ভিডিওস দেখি, স্পেশালি এআই ভিডিওস আমার খুব ভালো লাগে, খুব চমৎকার লাগে, স্পেশালি হরর ভিডিওসগুলো আমি দেখি। যাই হোক, আমি এরকম র্যান্ডম কিছু এআই ভিডিওস আজকে দেখবো। দিস ওয়ান, ও পুস ইন বুটস, টার্মিনেটর, আর্নল্ড শোয়ার্জনেগার। ওকে, আমার লাইফের শুরুর দিককার অ্যাকশন মুভির মধ্যে, মানে এটা কি, মানে এটা তো আর মানে ধরেন সাইফাই অ্যাকশন মুভি টার্মিনেটর। আমার লাইফের ফার্স্ট হলিউড অ্যাকশন কোনো মুভি দেখে ভালো লাগছিল, সেটা হচ্ছে টার্মিনেটর। খুব ছোট ছিলাম তখন, নস্টালজিয়া ফিল করি প্রায় ভাই। আমি আর্নল্ড শোয়ার্জনেগারের হিউজ ফ্যান ছিলাম, হিউজ ফ্যান। এখন তো মানে ফ্যান ছিলাম বলতেছি কারণ হচ্ছে এখন তার ওরকম মুভি তো আর করে না ভাই। টার্মিনেটরের বেস্ট ছিল আই থিঙ্ক টার্মিনেটর 2। টার্মিনেটর 2 এর আগে পরে কোনোটাই আর ভালো লাগে না, ওরকম জমে নাই। টার্মিনেটর 1টা জমছিল, বাট 3 এর পর থেকে তো ভাই ডিজাস্টার হয়ে গেছে। এনিওয়ে আমরা মুভি নিয়ে কথা বলতে আসি না, আজকে আসছি হচ্ছে ভিডিও দেখতে। সান্তা ক্লজ। ওকে, মাগা, ভয় পেয়ে গেছে। রে মাগারিসা, ওয়েট, ওকে ডিফারেন্ট। ওকে, এটা জমবে। ওকে, কি জানি বলে এটাকে, লাভা নাকি জানো? This one is কিউট। আমার নাইটমেয়ার গুলো কেমন হয় বলে, আমার নাইটমেয়ার গুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, দিস ওয়ান, যে আমাদের পৃথিবীর একদম খুব কাছাকাছি অন্য কোনো গ্রহ চলে আসছে, সেটা মঙ্গল গ্রহ। আর কি মঙ্গল গ্রহই তো, রাইট? ওই যে একটু লাল লাল। সো আমাদের পৃথিবীর কাছাকাছি কোনো মঙ্গল গ্রহ চলে আসছে বা অন্য কোনো গ্রহ চলে আসছে। সো আমি যেগুলা ভাবতাম, এই যে একজন আমার কমেন্ট করছে ফেক, আচ্ছা, তা আমি যেগুলো ভাবতাম যে হচ্ছে মানে যেগুলো কল্পনা করতাম বা সায়েন্স ফিকশন, স্পেশালি সায়েন্স ফিকশন মুভিগুলোতে বা সায়েন্স ফিকশন বইগুলোতে আমি যেগুলো এক্সপেক্ট করতাম, তার মধ্যে একটা হচ্ছে এইটা। মানে একটা সময় এইসব ব্যাপার ধরেন কথা বইতে পড়তেছি, এগুলো খুব কষ্ট করে ইমাজিন করতে হইতো, এখন আর ইমাজিন করা লাগবে না ভাই, এত জোস। আচ্ছা, ওকে, লেটস গো। আবার রকেট উঠছে। ও, অ্যারিস্টটল, পানির নিচে, সমুদ্রের নিচে। ও, প্লেটো না, এটা প্লেটো, ওটা অ্যারিস্টটল। ও রে, দিস ওয়ান ইজ গুড। ভাই এত রিয়েলিস্টিক। ও রে, দেখছেন শকটা কি? পরে 3টা আসছে বিশাল। এনিওয়ে, শেষ। किसी ने कमेंट में पूछा है कि हमारी अरेंज मैरिज थी या लव। ओ जोस। Eid Mubarak. All my apnas, colors and goras. ভাই দেখছেন অবস্থা পুরো আলট্রা রিয়েলিস্টিক। ওকে, আমার প্ল্যান আছে দিস ওয়ান। हाय मैं लुटी गए, मैं मरी गए। तुम लोगों को साउंड इफेक्टটা दिसे সেই। ও বিয়ে, मेरा निकाह हो रहा है और मौलवी साहब भी बैठे हैं, लेकिन मैं पहले कंटेंट बना रही हूँ। এই যে ভবিষ্যৎ ব্লগার্স আর কন্টেন্ট ক্রিয়েটরস, মানে ভবিষ্যৎ কি এখন তো চলতেছে, যে বিয়ে থেকে শুরু করে সব। ওকে, সাফারি, হিউম্যান সাফারি। ওকে, ও জেব্রা, হাতি, লায়ন, আর তারপর মানকি, বানর। ওকে, দেখছেন ইমাজিনেশন কোন পর্যায়ে নিয়ে গেছে।
ওকে প্রাইমেট মানে যদি হচ্ছে আমরা তো এরকম সাফারি পার্কে যাই অ্যানিমালদের দেখি, সো অ্যানিমালরা যদি আমাদেরকে দেখতো তাহলে ব্যাপারটা কেমন হতো? ওরা যদি আমাদের থেকে বেশি স্মার্ট হতো তাইলে ওকে আর্ট থেকে অ্যানিমেশনে পরিণত করছে বা রিয়েলে পরিণত করছে। জোস ওকে ওকে চুল আছে সামান্য। ডোনাল্ড ট্রাম্প ওকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তো ইলন মাস্কের ঝামেলা চলতেছে না? ওটা নিয়ে একটা ভিডিও মানে কথাবার্তা বলার প্ল্যান আছে। ও বিগ স্পাইডার ভাই মুভি মনে হচ্ছে মুভি দেখতেছি। ও ওয়াও সামুদ্রিক প্রাণী রাইট। আচ্ছা এটা আমার মুভির কথা মনে পড়ছে, প্রমিথিউস নামের একটা মুভি আছে, এখানে ঠিক সেম এই টাইপের একটা জায়গা একটা একদম শুরুতে একটা দৃশ্য আছে ভাই, সেই আমার ফেভারিট মুভিগুলোর মধ্যে একটা হচ্ছে প্রমিথিউস। ওকে আর এটা কি রিয়েলে পরিণত হবে রাইট? আমার এটা কোন এআই দিয়ে বানাইছে? আমার একটা এআই ট্রাই করা লাগবে ভাই, ইচ্ছা আছে। দাঁড়ান তারপরে হচ্ছে এটাও সেম ভাই। দাঁতগুলা দেখছেন অবস্থা মুরগি। ওকে ওকে এই টাইপের একটা গ্রাফিক্স আগে করতে গেলে কি পরিমাণ টাকা খরচ করতে হতো বা কি পরিমাণ পরিশ্রম করতে হতো। হ্যাঁ আচ্ছা লেটস ওয়াচ অ্যানাদার ওয়ান। ওকে এটা কি ওয়াটার ফ্যান্টাসি কিংডম। ও শিট জাহাজ দেখছেন ভাই, ইমাজিনেশনটা কেমনে চিন্তা করলেন যে আকাশ থেকে জাহাজ না ওই যে কি বলে সাবমেরিন টাইপের যে হ্যাঁ ওগুলোই তো সমুদ্রে। ও টু গুড এটা দেখছি। ওকে আকাশ বক্স হয়ে গেছে। এই ভাই টু গুড আমার মুভির কথা মনে পড়ছে, ট্রুমান শো নামে একটা মুভি আছে, সেই লেভেল একটা মুভি। বাই দ্য ওয়ে আমার প্ল্যান আছে যে IMDb টপ মুভিস গুলার সবগুলো রিভিউ দেওয়ার, কারণ ইন ফিউচার হয়তো মুভি নিয়ে আমার কথা বলে আমি আস্তে আস্তে কমায় দেওয়ার চান্সেস আছে, সো এই জন্য সব ভালো ভালো মুভি রিভিউ দিয়ে শেষ করে রাখবো। সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ কি এটা? আমার স্পেস রিলেটেড জিনিসপত্র সেই লাগে ভাই, সেই লাগে। ওকে লেটস ওয়াচ অ্যানাদার ওয়ান। স্নোবল আবার বানাইছে স্পেস আবার। ওকে স্পেসশিপ ওকে শিট কি ভাবতে যাচ্ছে? ওই যে একটু আগে যেটা আসছিল ওটা আবার আমারই তো কেমন লাগতেছে যে গরু এটা বেস্ট। এখন পর্যন্ত যতগুলো দেখছি এআই ভিডিওস মানে আজকে যতগুলো দেখছি এটা বেস্ট ভাই। এই টাইপের স্টাফ আমি বইতে পড়তাম যে হচ্ছে চতুর্মাত্রিক জগৎ, আমরা তো ত্রিমাত্রিক জগতের, ওটা ধরেন চতুর্মাত্রিক জগতের কেউ একজন এসে একটা গরু নিয়ে গেছে। দিস ইজ গুড। পানির নিচে এই টাইপের হরর স্টাফ ওয়াও লাভড ইট। আমার হচ্ছে দুই টাইপের ভিডিওসগুলো ভালো লাগে, একটা স্পেস রিলেটেড যে ভিডিওসগুলো বানায়, একটা হচ্ছে আপনার সমুদ্রের নিচে। আচ্ছা যেটা বলতে নিয়েছিলাম যে ধরেন এআই ব্যাপারটা আমাদেরকে কিভাবে হেল্প করতেছে দেখেন। ধরেন একটা সময় ছিল যখন ধরেন এইসব কাজ করতে গেলে বিশাল VFX এর কাজ জানা লাগতো। দেখা গেছে যে আপনি অনেক জানেন, আপনার ইমাজিনেশন পাওয়ার খুবই হাই যে এই টাইপের স্টাফ আপনি কল্পনা করতে পারেন, কিন্তু আপনি VFX এর কাজ জানেন না, সো কখনো এই টাইপের ভিডিওস আমরা কখনো দেখতে পাইতাম না, বা মানে খুবই লিমিটেড দেখা গেছে মুভিগুলাতে বা হচ্ছে স্পেসিফিক বা হিউজ বাজেটের ব্যাপার। আবার দেখা গেছে কেউ হচ্ছে VFX এ খুব ভালো কিন্তু তার ইমাজিনেশন পাওয়ার নাই খুব একটা, সো দেখা গেছে যে খুব একটা সেই লেভেলের VFX বা সেই লেভেলের কল্পনা আমরা তেমন কিছু দেখতে পাই না, বা দেখা গেছে আপনার হিউজ ইমাজিনেশন ক্ষমতা বাট আপনি কোনোভাবেই VFX এর সাথে বা মুভি ইন্ডাস্ট্রির সাথে বা কোনো তাদের সাথে কানেক্টেড না, সো আপনার ইমাজিনেশন
ইমাজিনেশন পাওয়ার হাই থাকলেও এটা আলটিমেটলি কাজে দিচ্ছিল না। অথবা দেখা গেছে যে হ্যাঁ আপনি আপনার ইমাজিনেশন পাওয়ার হাই এবং আপনার সাথে ভিএফএক্স আর্টিস্টের ভালো যোগাযোগ আছে বা মুভি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, আপনি আপনার কল্পনা বুঝায় বললেন যে এই হবে, এই আকাশ থেকে যে চতুর্মাত্রিক জগতের মতো এরকম হাত বের করে একটা গরু নিয়ে যাবে। সো এটা আপনি বললেন ঠিক আছে, কিন্তু একজন ভিএফএক্স আর্টিস্ট আপনার মনের মতো করতে পারলো না, সে বুঝতেই পারলো না যে আপনি আসলে কি চাচ্ছেন। মানে সো কখনোই আমরা মনের মতো অলওয়েজ সবকিছু পাই নাই। দেখা গেছে আমাদেরকে বহু অনেক কিছু ইমাজিনেশনের উপর ভর করতে হইতো। বাট এখন ভাই দেখা গেছে আপনার হাতে এআই আছে, আপনার মাথায় একটা সেই লেভেলের একটা আইডিয়া আসছে, ইমাজিনেশন পাওয়ার আছে আপনার, আপনি জাস্ট কমান্ড দিলেন যে এই এআই দেখা গেল যে এক্স্যাক্টলি আপনার মনের মতো করে বানায়, যদি আপনি ঠিকঠাক মতো প্রম্পট দিতে পারেন আর কি, বা এআইটা ওই রকম ভালো মানের এআই থাকে। সো এই একটা ব্যাপার আর কি, যে এই যে ডটটা ছিল এতদিন, যে একটা দূরত্ব ছিল, এই ডটটা বা এই দূরত্ব কানেক্ট করে দিচ্ছে এআই এসে। টাইম খুব ফাস্ট যাচ্ছে, খুব ফাস্ট। ওকে, লেটস ওয়াচ আনাদার ওয়ান। দেখে শেষ করে ফেলছি অলরেডি আই থিঙ্ক সব। আর একটা দেখবো, আরেকটা দেখে ফেলছি সব। এটা দেখছি আই থিঙ্ক। ও স্পিড বোট। ওকে, শার্ক। ও দুটাই ডুবছে। চাঁদ। ওকে, পৃথিবী। ওকে হাই, দিস ইজ হোয়াট আই লাভ। ইমাজিনেশন দেখছেন, মানে চাঁদের ঠিক সাথেই পৃথিবী, আর একটা হাত এসে পৃথিবী নিয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাবে আরেকটা হাত। যাই হোক, এই ছিল হচ্ছে এআই রিলেটেড বেশ কিছু ভিডিওস রিয়াক্ট করলাম। আরো সামনে ভিডিওস আসলে বলতে রিয়াক্ট করার ট্রাই করবো। সো আমার একটা কাইন্ড অফ বলা যায় একটা নতুন একটা সিরিজ স্টার্ট হচ্ছে, এগুলোতে আমরা বা আমি এআই রিলেটেড ভিডিওস গুলোতে রিয়াক্ট করবো। এন্ড আমার প্ল্যান আছে আমি নিজেও বেশ কয়েকটা এআই ভিডিওস জেনারেট করবো, দেখি আমাকে একটু জানায় যে কোনটা ভালো মানের বেশ কিছু এআই সাজেস্ট করেন। যাই হোক, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সবাই, গুড বাই। আর আমি অবশ্যই ইউটিউবে রেগুলার হচ্ছি।